বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম। তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমিও হয়তো একই কাজ করতাম। ওই রজত রায়কে এবার আমি দেখে নেব। তোর প্রিন্সিপালের ডানা গুজিয়েছিল। সালা মেয়ে মানুষের অত ডানা ঝাপটানো কিসের? হ্যাঁ, কত কি দেখিয়েছিল সরকার, ডিপার্টমেন্ট, নিয়ম। আরে সালা আমরা পলিটিশিয়ানরা দরকার মতন নিয়ম করি আর দরকার মতন নিয়ম ভাঙি। এমন ব্যবস্থা করে দিয়েছি ওই নিয়মীয় সালার ডানা কুচ করে কেটে দেবে। কাটবো বললেই কাটা যায় না। তুমি নয়, বলুন তোমরা। ও শুধু একা আসেনি, আমরাও সাথে এসেছি। ভেতরটা দেখে লাভ নেই, বাইরে কলেজের বাকিরাও আছে। এই জয়, একটা কথা ভুলে যাস না, এটা কিন্তু আমার বাড়ি। এই! চিৎকার করিস না, গুনে রাখ। আমরা সমস্ত স্টুডেন্ট যদি ফিস ফিস করেও কথা বলি, তোদের দুজনের কানে তালা পড়ে যাবে। এতদিন কলেজে মাসল পাওয়ার দেখিয়েছিস, এবার যদি বলিস তোর ওই বাবাকে একটু স্টুডেন্ট পাওয়ার দেখিয়ে দি, তারপরে বাবার ছেলে ওজন করে দেখে নিস কোনটা বেশি। সীমা বলো। আমার যা বলার আমি সেদিন কলেজেই বলতাম, যদি না ওই লোকটা আমার বাড়িতে আসতো। সেদিন ম্যাডাম এসে না বাঁচালে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। বলুন কি বলবেন এবার? উনি আর কিছু বলবেন না। এবার যা বলার আমি বলবো। আপনার পাওনা শাস্তিটা আপনার বাড়িতে এসে দিয়ে গেলাম। বাকি থাকলো আপনার ছেলে। ও তো এমএলএ নয়, হি ইজ এ স্টুডেন্ট। কলেজে পাঠিয়ে দেবেন, ওর রাস্টিকেশন লেটারটা ওর হাতে আমি ওখানেই দিয়ে দেবো। লেটস গো। এসব তো আমি করব। এই পৃথিবী থেকে তোমাকে রাস্ট্রিকেট করার হিসেবটা আমি এমএলএ রজত সম্পর্কে বেশ কয়েকটা ইনফরমেশন পেয়েছি। ওর আন্ডারওয়ার্ল্ডের কানেকশনটা পেয়ে যাব। তাহলে তোমরা তোমরা ওকে অ্যারেস্ট করছো না কেন? তাহলে তোর মুখোশটা খুলে যেত। ও রাজনীতির লোক, শেকড়টা কত গভীরে আছে না জেনে টান দিয়ে লাভ নেই। কয়েকটা ইনফরমেশন আছে, কিন্তু আবার কেন জানি না মনে হচ্ছে যে আগাছাটা কিরকম চেনা চেনা ঠেকছে আমার। ওই লোকটা আর ওই ছেলেটাকে আমি কিছুতেই ছাড়ব না। কলেজের ভেতরের নোংরা রাজনীতিকে আটকাতে যদি আমার বাইরের রাজনীতির সাহায্যের দরকার হয় আমি তাই নেব, কিন্তু ওদের আমি উচিত শিক্ষা দিয়ে তবেই শান্তিতে বসবো।